হ্যালো ভিউয়ার্স, আর এন এ সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্যস্থল ইন্ডিয়া, গ্যাংটক। এ পর্যায়ে আমরা দেখাবো কীভাবে আমরা ঢাকা থেকে গ্যাংটক যাচ্ছি। আমাদের আজকের যাত্রা হচ্ছে গ্যাংটক শিলিগুড়ি। সেন্ট মার্টিন পরিবহনে স্লিপার কোচে আমরা দেখাবো কীভাবে আমরা গ্যাংটক যাব। সঙ্গেই থাকুক। এই হচ্ছে আমাদের স্লিপার কোচ, যার ভাড়া পড়েছিল 1800 টাকা। ঢাকা টু বুড়িমারি, চ্যাংরাবান্ধা বর্ডার। বাসটার খুবই সুন্দর এবং আধুনিক সুবিধা সবই আছে। এই যে সিটটা, এটা একটু বাইন্ড করা, আপনারা চেষ্টা করবেন যাতে ফ্ল্যাট সিট নেওয়ার। দুঃখজনক হলো আমরা পাইনি। তো এখানে একটি পানির বোতল দেওয়া হয়েছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, লেগ স্পেসও ভালো, মোটামুটি কমফোর্টেবল। এখানে চার্জিংয়ের করার ব্যবস্থা আছে, ছোট লাইট আছে, আর এয়ারকন আপনি নিজের মতো চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের যাত্রাপথে আমি আমাদের বঙ্গবন্ধু সেতু সেটা পার হচ্ছি, দেখতে পাচ্ছেন। যাত্রাপথে আমি কিছু খাবার নিয়ে নিই। একটি ইনফরমেশন দিয়ে রাখি, ঢাকা টু বুড়িমারি, চ্যাংরাবান্ধা যদি গ্যাংটক যেতে চান, সেক্ষেত্রে সবচেয়ে সহজ যে বর্ডারটা সেটা হচ্ছে এই বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার। এখান থেকে শিলিগুড়ি খুবই কাছে। তো আমরা ভিসা করার সময় ওই চ্যাংরাবান্ধা বর্ডারেরই আমাদের ভিসার জন্য, পোর্টের জন্য আমরা এন্ট্রি করেছিলাম। তো এই হচ্ছে আমাদের যাত্রা। দেখতে দেখতে সকাল হয়ে গেল, বৃষ্টিচ্ছন্ন দিন। আমরা আসলে গিয়েছিলাম এটা জুন মাসে। আমি ব্যস্ততার কারণে আমি অনেকদিন পর ভিডিওটি দিচ্ছি। তখন মনসুন চলছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদারটা। তো চলে এসেছি আমরা চ্যাংরাবান্ধা বর্ডারে। এখানে আমাদের ইমিগ্রেশন হবে। আমরা খুব ভোরে চলে এসেছি। এই হচ্ছে ইমিগ্রেশনের প্রচুর ভিড় ছিল। ওই ভিড় থাকার কারণে আমরা কোনো দালালের সহযোগিতা ছাড়াই নিজেরাই ইমিগ্রেশনটা প্রসেস সেরে নিই। ট্রাভেল ট্যাক্স দেওয়া ছিল না, আমরা দিয়ে নিই ওখানেই। এগুলোতে আপনাদের কোনো দালালের সহযোগিতা নিতে হবে না। একটু ধৈর্য, একটু সময় নিলে আপনারা নিজেরাই সব কাজ একা একাই করতে পারবেন। জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাংরাবান্ধা বর্ডারে, বিজিবি চেকপোস্ট। এখান থেকে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন এত পরিমাণ ভিড় ছিল, করার নেই। ইমিগ্রেশন শেষ হলো ইন্ডিয়ার। চলে এলাম আমরা বাংলাবান্ধা। এখানে আমাদের রুপি এক্সচেঞ্জ করে, টাকা থেকে রুপি এক্সচেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে ওয়েলকাম টু ইন্ডিয়া। সেখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে, আমরা আরও কয়েকজন বাঙালি ছিল, ওনাদের সাথে শেয়ার করে চলে গেলাম শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি যেতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা। এই চলে এলাম শিলিগুড়িতে নেমেই যে শিলিগুড়ি জাংশনের সামনে খুব ক্ষুধা পেয়েছিল, শুরু হয়ে গেল আমাদের ইন্ডিয়ান স্ট্রিট ফুড দিয়ে। এখানে চাউমিন মাত্র 20 রুপি। ইন্ডিয়াতে খাবারের দাম খুবই চিপ, খাবার তুলনামূলক মজা। আর শিলিগুড়ির সবচেয়ে ফেমাস হচ্ছে মোমো। আমরা যতদিন থেকেছি সময় মোমো খাওয়ার চেষ্টা করেছি। মোমো এখানে ভেজ মোমো, নন ভেজ মোমো দুটোটাই পাওয়া যায়।
তো খাওয়া দাওয়া শেষ করে এখানে শিলিগুড়ি জাংশনে গিয়ে রিটার্ন টিকিট যেটা ট্রেনের, সেটার জন্য আমরা একটু এনকোয়ারি করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রিটার্ন টিকিটটা পেলাম না। তো ওইটার অল্টারনেটিভ আমরা পরবর্তীতে ব্যবস্থা করেছি, আপনারা চেষ্টা করবেন। তারপরে চলে এলাম আমাদের ডিনার করার জন্য। এইখানে কলকাতার মধ্যে সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে ইয়ো মোমো। এইখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। ও মোমোতে আপনার বিভিন্ন ধরনের আইটেম আছে। এখানে এক ভাই ছিলেন যিনি কলকাতারই, উনি আমাকে অনেক হেল্প করেছেন এবং সাজেস্ট করেছেন কোন খাবারটা বেস্ট হবে কোন জায়গায়। আমি মূলত রামেনের অনেক ফ্যান, তাই আমি যেখানে যাই চেষ্টা করি রামেন টাইপের কোনো কিছু পেলে খাওয়ার জন্য। এটা ছিল ফ্রাইড রাইস এবং এটা ছিল যে ননভেজ মোমো, চিকেন মোমো। ভালো, অনেক খাবারগুলো সুস্বাদু। আমি রিকমেন্ডেড করব, আপনারা যদি কেউ শিলিগুড়িতে যান, কলকাতায় যান, অবশ্যই ও মোমোতে চেষ্টা করবেন খাওয়ার জন্য। গরম গরম রামেন স্যুপ, এটা হচ্ছিল ম্যাগি রামেন এবং ফ্রাইড রাইস। বাসায় যাওয়ার সময় আমরা কিছু ডেজার্ট নিয়ে নিলাম সাথে, ওখানে ডেজার্টগুলোও খুব মজা ছিল। হোটেলে যাওয়ার সাথে সাথে আমরা এই ডেজার্টগুলা 3 জন ট্রাই করে নিলাম। অনেক ডিলিশিয়াস ডেজার্ট, দেখতেও খুব সুন্দর। আমার কাছে সবচেয়ে মজা লেগেছে চকলেট লাভাটা। এই ছিল আমাদের শিলিগুড়ির হোটেল। এখানে আমরা 1 নাইট স্টে করেছি। পরের দিন সকাল 8টায় আমাদের গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। এটা ছিল হোটেলের লবি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শিলিগুড়ি আমাদের ইন্ডিয়ার প্রথম দিন শুরু। আমরা গতকাল রাতে স্টে করেছিলাম শিলিগুড়িতে, এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে শিলিগুড়ি টার্মিনাল। এখান থেকে আপনি শেয়ার বাস পাবেন অথবা আপনি প্রাইভেট কার হায়ার করতে পারেন। আমরা একটা গাড়ি হায়ার করি, যেটার ভাড়া পড়েছিল 2800 রুপি। এটা আমাদের গ্যাংটক নিয়ে পৌঁছে দিবে। ড্রাইভারের নাম ছিল অভিষেক, উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন। আমরা 4 জন, একজন বাঙালি ভাই ছিল, ওনাকে সহ নিয়ে একটা গাড়ি শেয়ার করে নিই। আপনারা চেষ্টা করবেন শেয়ারে যেতে, সেক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে এবং আমি মনে করি বাস থেকে প্রিফেয়ার হচ্ছে এই ছোট মিনি মারুতিগুলা। এটা দিয়ে আপনারা খুব ইজিলি এবং রিল্যাক্সে গ্যাংটক যেতে পারবেন। ওয়েদার খুবই সুন্দর এবং মনসুন চলছিল। ওয়েদার দেখতে দেখতে আমরা আগাচ্ছি গ্যাংটকের দিকে। শিলিগুড়ির যে রাস্তা, ধীরে ধীরে পাহাড়ি পথ শুরু হবে। এই তো শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা। এই তো আমাদের সে কাঙ্ক্ষিত তিস্তা নদী, সে ঐতিহাসিক তিস্তা, যার কন্ট্রোভার্সিয়াল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চলছে। আমরা অনেকেই জানি না যে এই তিস্তা নদীর যেই শুরু, সেটা হিমালয় পাদদেশ থেকেই। ইন্ডিয়ার যেই হিমালয়, সেখান থেকে হিমালয়ের পানিগুলা গড়িয়ে তিস্তার তৈরি এবং এই তিস্তার পানি গড়িয়ে আমাদের বাংলাদেশে আসে। তিস্তার পার ধরে এগোতে এগোতে আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। আমাদের উদ্দেশ্য, যেহেতু মনসুন সিজন,
তিস্তার যে গর্জন খুবই ভয়ানক। রাস্তার অনেক সময় ল্যান্ডস্লাইড হচ্ছিল। ল্যান্ডস্লাইডের কারণে অনেকগুলো জায়গা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হয়। ড্রাইভার সাহেব আমাদের অনেক হেল্প করেছেন। উনি খুব ফ্রেন্ডলি ছিলেন। আমাদের যাত্রাপথটা খুবই মজা কেটেছে কথা বলতে বলতে। তিস্তার পাড় ধরে এগোতে এগোতে আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। এখানে একটি ল্যান্ডস্লাইড হয়েছিল আমরা আসার আগে, দেখতে পাচ্ছেন। খুব সিকিমে খাবারের প্রাইস মোটামুটি চিপ। যাত্রাপথে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই সিকিমে। এখানে আমরা আমাদের যেই সিকিমের চেক পোস্ট, সেখানে এন্ট্রি করতে হয়। আপনার নাম অবশ্যই এন্ট্রি করতে হবে আপনি যাওয়ার আগে, এবং যাওয়ার পরে বের হওয়ার সময়ও আপনার নাম এন্ট্রি করে যেতে হবে। এইখানে আমরা একটি শেয়ার গাড়ি নেই। আমাদের শিলিগুড়ি থেকে এই পর্যন্ত একটি গাড়ি, যে গাড়িটি নিয়েছিলাম তারা এই পর্যন্তই আসবে, এরপর আর যেতে পারবে না। এরপরে সিকিমের গাড়ি নিতে হবে আলাদা। এই গাড়িটি আমরা শেয়ারে নেই, যার ভাড়া পড়েছিল 100 রুপি পার পারসন। সময় লেগেছিল 1 ঘন্টা। এখান থেকে আমরা যাব গ্যাংটক। আমরা জানি সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। সিকিম অনেক বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত, বিশাল এরিয়া, সবুজ পাহাড় এবং গ্লেশিয়ার, যেটা স্নোয়ের জন্য বিখ্যাত সিকিম গ্যাংটক। এখানে লাচুং, লাচিন সুবিখ্যাত দুটি জায়গা রয়েছে। আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত গ্যাংটকের পথে। এই সেই গ্যাংটক। ফর ইউর ইনফরমেশন, আপনাদের জন্য বেস্ট টাইম হবে গ্যাংটক আসার ডিসেম্বর টু মার্চ। আমার একটি ড্রিম সিটি ছিল গ্যাংটক। কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছে গেলাম। সময়ের অভাবে আমি ডিসেম্বর মার্চে আসতে পারিনি। আমরা মনসুনের সময় এসেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের ভিউ, হোটেল থেকে বাইরে এরকম সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তো হোটেলে ফ্রেশ হয়ে নিলাম সবাই, এরপর বের হলাম। বের হয়ে আমরা সেই গ্যাংটকের চারপাশে হপিং করলাম। খুবই সুন্দর, মনে হচ্ছিল ইউরোপের কোনো একটি দেশে। গ্যাংটক তুলনামূলক ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং এখানের মানুষও খুবই ভালো। আমরা যারা বাজেট ট্রাভেলার, তাদের জন্য গ্যাংটক হচ্ছে একটি হেভেন। ইন্ডিয়াতে এরকম অনেক প্লেস আছে যেটা আপনি বাজেট করে খুবই সুন্দর করে ট্রিপ করতে পারবেন, এবং আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নের জায়গাগুলা সেগুলা ভিজিট করতে পারবেন। আমি এখানে একটি মুসলিম খাবারের দোকান দেখতে পেয়েছিলাম, যেখানে হালাল খাবার পাওয়া যায়, সব ধরনের হালাল ফুড। তারপর আমরা ট্রাই করলাম দ্য টেস্ট অফ তিব্বেতিয়ান। এটা হচ্ছে গ্যাংটকের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। এখানে আমি যেটা বলেছিলাম, আমি রামেনের অনেক ফ্যান, তো আমি রামেন এবং মোমো অর্ডার করলাম। তুলনামূলক অনেক মজা।
তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা নেমে এসেছে এবং গ্যাংটকের চিরচেনা সেই সুন্দর দৃশ্য ফুটে উঠছে। যদিও মনসুনের কারণে আমরা রিল্যাক্সে ঘুরতে পারছিলাম না, তবুও খারাপ লাগছিল না। সেই গ্যাংটকের সেই ভেজা রাস্তায় আমরা আমাদের যে ভ্রমণ উপভোগ করছিলাম, and just really good. The weather was also good, but আমি প্রিফার করতাম যদি আমি ডিসেম্বর টু মার্চ উইন্টারের সময়, এখানে ওয়েদার আরও সুন্দর থাকে। গ্যাংটক এমন একটা জায়গা যেখানে ওয়েদার ক্ষণে ক্ষণে বদলায়, আপনারা যে কোনো সময় পলকের মধ্যেই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এটি গ্যাংটকের একটি স্পেশালিটি। আমরা হোপিং করতে করতে অনেক দোকানে গেলাম, বিভিন্ন জিনিস ট্রাই করলাম। বিহেভিয়ার এলাকার মানুষ যারা, তাদের খুবই ভালো এবং হেল্পফুল। দেখা যাক সামনে আমাদের আরও কি অভিজ্ঞতা হয়। তো গ্যাংটকের রাস্তায় আমরা হাঁটছি এবং আমাদের ট্যুরটা এনজয় করছি। আমরা বাংলাদেশ থেকে আসার সময় ডলার এন্ডোজ করে নিয়ে এসেছিলাম। আমাদের যে স্পেশালি আপনি যদি ক্যাশ ক্যারি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ডেবিট অথবা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। আমি প্রিফার করব আপনারা যদি ক্যাশ ডলার নিয়ে আসেন, কারণ এখানে এটিএম বুথ থেকে টাকা ওঠানোর পর অনেক সময় ভালো চার্জ কেটে নেয়। তাই আমার মনে হয় যে আপনারা যদি ডলার ক্যারি করেন, সেটাই সবচেয়ে উত্তম। অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, গ্যাংটকের যে চিরচেনা ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং আউট অফ নো ওয়ে এখানে হেজ এসে পড়েছে। তারপরে আমরা একটি দোকানে গেলাম ডেজার্টের। এটা খুবই ফেমাস একটা ডেজার্টের শপ গ্যাংটকে। এখানে বিভিন্ন ধরনের সুইটস পাওয়া যায়। আমি সচরাচর সুইটসের অনেক ফ্যান, বিশেষ করে আমি ইন্ডিয়ান যে সুইটসগুলা ডেজার্ট, এগুলা ট্রাই করার আমার অনেক ফ্যাসিনেশন ছিল, যেটা আজকে পূরণ হলো। আমরা এই দুধ যে বড়া, এটা একটি, এবং এটা রসমালাই, নাড়ু, লাড্ডু এবং বরফি ট্রাই করেছিলাম। গুড মর্নিং গ্যাংটক। আজকে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড ডে। আমাদের অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা 1 নাইটই গ্যাংটকে স্টে করব বলেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল। তো আজকে আমাদের নেক্সট পরবর্তী গন্তব্য হবে দার্জিলিং। আমরা খুব শর্ট সময়ে আসার কারণে অনেক কিছুই দেখাতে পারলাম না, আমরা অত্যন্ত দুঃখিত। আমি যতটুকু পেরে চেষ্টা করেছি গ্যাংটকের কিছু দৃশ্য আপনাদের এবং ভালো স্পটগুলো তুলে ধরার। যেহেতু মনসুন ছিল, অনেক ভালো ভালো জায়গায় আমরা যেতে পারিনি, আমাদের পারমিটও নেওয়া ছিল না। তো দেখা হবে নেক্সট পর্ব দার্জিলিংয়ে।